আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কার্যপত্রের এই পর্বে। আমি আজকে এই পর্বে একটি অঙ্কের মাধ্যমে কার্যপত্রের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আমি এখানে একটা অঙ্ক দিচ্ছি যে এখানে লেখা আছে আজমান এন্টারপ্রাইজ 31 ডিসেম্বর 2021 সালের নিচের রেওয়ামিলে দেওয়া হলো। এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে রেওয়ামিল। তো এখানে রেওয়ামিলটার মধ্যে দেওয়া আছে মূলধন উত্তোলন, আমাদের উত্তোলন হচ্ছে 12,000 টাকা আর মূলধন হচ্ছে 1,50,000 টাকা। সেবায় দেওয়া আছে ক্রেডিট পাশে 1,10,000 টাকা, 10% বিনিয়োগ দেওয়া আছে 80,000 টাকা। যেহেতু রেওয়ামিলের মধ্যে এরকম একটা বিনিয়োগ দেওয়া থাকবে, এই বিনিয়োগের একটা মানে এই পার্সেন্টেজটা একটা সমন্বয় তোমাকে করতে হবে। তারপরে যে বলা আছে আসবাবপত্র 10 বছর, এটার একটা সমন্বয় আছে। এই 10 বছর অর্থাৎ প্রত্যেক বছর অবশ্যই এটা সমন্বয় আছে। অনুবর্জ্য সেবায় দেওয়া আছে ক্রেডিট পাশে, অগ্রিম বীমা দেওয়া আছে, বেতন দেওয়া আছে, সাপ্লাইজ দেওয়া আছে, প্রাপ্য হিসাব প্রদ হিসাব দেওয়া আছে, বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন 4 বছরের জন্য এটার একটা সমন্বয় হবে। যন্ত্রপাতি দেওয়া আছে 31,000 টাকা। ক নম্বরে বলা আছে যে সমন্বয়গুলো দেওয়া আছে, এর মধ্যে যে ক নম্বরে বলা আছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল আদায় করা হয়নি 20,000 টাকা। ঠিক আছে, এখানে টাকাটা উঠে নেই, আমি লিখে দিচ্ছি 20,000 টাকা। খতে বলা আছে সাপ্লাইজ হাতে আছে 3,000 টাকা। আর অনুপার্য গ নম্বরে বলা আছে অনুপার্য সেবায় অর্জিত হয়েছে 15,000 টাকা। আর ঘ নম্বরে বলা আছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ 2,000 টাকা। আর নম্বরে বলা আছে বেতন পূর্ণ মাসের জন্য প্রদত্ত হয়েছে। তো ক নম্বরে বলা আছে সমন্বয় জাবাদা করো। তো আমরা এখন সমন্বয় জাবাদাগুলো করব। তো আমরা সমন্বয় জাবাদার জন্য ঘর করছি, ইতিমধ্যে ঘর করে রাখছি আমি তোমাদের জন্য। দেখো, আজমাইন এন্টারপ্রাইজ সমন্বয় জাবাদা, তারিখ লিখছি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। তো আমরা সমন্বয়গুলো আগে ফার্স্টে এই সমন্বয়গুলো করে নিই, অর্থাৎ এখানে যে সমন্বয়গুলো দিয়েছে সেই সমন্বয়গুলো করে নিই। বলা আছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল আদায় করা হয়নি, আমরা তো সেইগুলো তোমাদের দেখাইছি। এটা আয় হয়ে গেছে বাট বিল পাওয়া নেই, অর্থাৎ প্রাপ্য রয়েছে, সেটা সম্পদ বাড়ছে, যেহেতু আয় হয়েছে আয়টা ক্রেডিট পাশে হবে। যার সম্পদ যেহেতু সৃষ্টি হয়েছে তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, আমাদের সম্পদ বাড়লে ডেবিট হয়, আর আয় বাড়লে ক্রেডিট হয়। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট হচ্ছে আমাদের 20,000 টাকা। তারপর বলা হয়েছে সাপ্লাইজ হাতে আছে এত টাকা, তার মানে আমাদের সাপ্লাইজ ছিল দেখো 8,000 টাকা, হাতে আছে কত টাকা 3,000 টাকা। তুমি তাহলে খরচের জাবাদা দিবা, যেটা হাতে রয়ে গেছে, অলরেডি সাপ্লাইজ দেওয়া আছে আমাদের অঙ্কের মধ্যে, সাপ্লাইসের জাবাদা দিবা না, দিবে তুমি খরচের জাবাদা। তাহলে তুমি 8,000 টাকা সাপ্লাইজ ছিল, এখান থেকে আমার হাতে আছে হচ্ছে তোমার 3,000 টাকা। তাহলে ব্যবহার করছো কত টাকা, তুমি ব্যবহার করছো হচ্ছে 5,000 টাকা। তাহলে আমি লিখছি সাপ্লাইজ খরচ। এখন তুমি খরচের জাবাদা দিবা, যেহেতু খরচটা এই সম্পদটা তোমার খরচে পরিণত হয়ে গেছে, তাহলে খরচটা বাড়ছে, খরচ ডেবিট, অর্থাৎ সাপ্লাইজ খরচ ডেবিট। আর এই খরচটা সম্পদটা কমে গেছে, সাপ্লাইজটা কমে গেছে, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। আশা রাখি বুঝতে পারছো। 3 নম্বর যে জাবাদাটা আছে অনুপার্য সেবা আয় অর্জিত হয়েছে এত টাকা। আমরা জানি এই অনুপার্য সেবায় সবসময় ক্রেডিট পাশে হয়। দেখো 8,000 টাকা, 18,000 টাকা ক্রেডিট পাশে হয়। এটা কি? এটা হচ্ছে তোমার ওই যে তুমি সেবা দেওয়ার আগেই তুমি অগ্রিম টাকা গ্রহণ করছো, ঠিক আছে? তাহলে আমাদের এটা আমাদের ক্রেডিট পাশে হয়, এটা দায়। তাহলে আমাদের এর জাবাদা হবে, যেহেতু আমরা অর্জিত করে ফেলছি, এটা এখন আর ক্রেডিট পাশে থাকবে না, এটা ডেবিট হয়ে যাবে। মনে রাখবা, অনুপার্য সেবায় সবসময় ক্রেডিট পাশে থাকবে, সেটা যদি অর্জিত হয়ে যায় তাহলে ডেবিট হয়ে যাবে। তো অনুপার্য সেবায় হয়ে যাবে, কতটুকু অর্জিত করছো দেখো, অনুপার্য সেবায় অর্জিত হয়েছে 15,000 টাকা, ছিল 18,000 টাকা। এই 18,000 টাকা থেকে তুমি 15,000 টাকা অর্জন করে ফেলছো। তাহলে যেহেতু তোমার অর্জন হয়ে গেছে 18,000 টাকা, সেটা আয় হয়ে গেছে, আর এটা কমে গেছে, এটা ডেবিট ক্রেডিট পাশে ছিল, সেটা যেহেতু কমে গেছে সেটা ডেবিট হয়ে যাবে। তাহলে অনুপার্য সেবা হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট 15,000 টাকা। আশা থেকে বুঝতে পারছো। ঘ নম্বরে বলা আছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2,000 টাকা। এই যে অগ্রিম বীমা, এটা সম্পদ 14,000 টাকা দেওয়া আছে, এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কয় হাজার টাকা, 2,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে 2,000 টাকা খরচে পরিণত হয়ে গেছে। তাহলে এটা বীমা আমাদের কি হবে, যে অগ্রিম বীমাটা হয়ে যাবে আমাদের ক্রেডিট পাশে হবে, আর বীমাটা হয়ে যাবে, বীমা খরচটা হয়ে যাবে। অর্থাৎ যে এই সম্পদ যখন অগ্রিম থাকে, কোনো খরচ যখন অগ্রিম থাকে, সেটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ওই অংশটুকু কি হয়ে যায়, খরচে পরিণত হয়ে যায়। আমরা লিখছি তাহলে দেখো অগ্রিম বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমাটা ক্রেডিট, কারণ যেটুকু তোমার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা এই অগ্রিম বীমাটা কমে গেছে, সম্পদ কমে গেছে, খরচটা বেড়ে গেছে। তাহলে আমরা লিখছি বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমাটা ক্রেডিট 2,000 টাকা। 15 মাসের বেতন প্রদত্ত হয়েছে, যখন আমাদের বেতন দেওয়া আছে 18,000 টাকা, এখানে 15 মাসের বলা আছে। আমরা জানি অঙ্কটা 12 মাসের, এটা এখানে দেখেন 12 মাসের 31 ডিসেম্বর বলা আছে। এটা হচ্ছে 1 বছরের অঙ্ক, অঙ্ক 12 মাসের অঙ্ক, এই 12 মাসের বাট আমাদের বেতনটা দেওয়া হয়েছে 15 মাসের। তাহলে এখানে আমাদের 12 মাস শেষ, তাহলে আমরা এখানে
তোমার 3 মাসের অগ্রিম রয়ে গেছে, তো সেজন্য জাবাদা দিতে হবে যে এরকম 3 মাসের জাবাদা। এটাকে তুমি 15 দিয়ে ভাগ দিবা, এই 15,000 টাকা তুমি 15 দিয়ে ভাগ দিবা যে অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। কারণ বেতনটা ছিল ডেবিট পাশে, এখন বেতনটা কমে গেছে 3,000 টাকা, তাহলে অগ্রিম বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট হচ্ছে 3,000 টাকা। এটাকে তুমি 15 দিয়ে ভাগ দিবা, 15 মাসের বলা আছে 15 দিয়ে ভাগ দিবা, আর 3 মাসের অগ্রিম আছে 3 দিয়ে গুণ দিবা, তাহলে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, 3,000 টাকা চলে আসবে, কারণ 15 মাসের বলা আছে 15 দিয়ে ভাগ, আর কত মাস অগ্রিম দেওয়া আছে বেশি, 3 মাস অগ্রিম দেওয়া আছে, এই জন্য 3 দিয়ে তুমি গুণ দিয়ে দেয়, তাহলে তোমার অগ্রিম টাকাটা চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি এখানে কিছু সমন্বয় আছে, দেখো বিনিয়োগ বলা আছে এত টাকা, তো বিনিয়োগের 80,000 টাকা দেওয়া আছে, তো বিনিয়োগের সুদটা কীভাবে হবে, এই 80,000 টাকার 10% হচ্ছে 8,000 টাকা, বাট এটা বছরের মাঝামাঝি সময়। দেখো এটা হচ্ছে 1/7/2021 তারিখে, তো আমাদের ডিসেম্বর মাসে শেষ হবে, তাহলে তুমি 7 মাস শুরু, 7, 8, 9, 10, 11, 12 অর্থাৎ 6 মাসের সুদ বকেয়া আছে, তাহলে 80,000 টাকা 10% সুদ হচ্ছে তোমার 8,000 টাকা। 8,000 টাকার অর্ধেক হবে, কারণ বছরের মাঝামাঝি অর্ধেক হচ্ছে 4,000 টাকা, ভাগ 12 গুণ 6 অথবা ভাগ সরাসরি 2 দিলেও হবে, 4,000 টাকা চলে আসলো। ঠিক আছে, আর যেহেতু এর সম্পদের বকেয়া সুদ, তাহলে জাবাদা হবে বিনিয়োগের যে কোনো সম্পদের সুদ বকেয়া থাকলে সেটা যেহেতু আয় হয়েছে, আয়টা ক্রেডিট হবে আর বকেয়াটা হবে ডেবিট, অর্থাৎ বিনিয়োগের বকেয়া সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট, অথবা তুমি লিখতে পারো বকেয়া প্রাপ্য সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট, এটাও লিখলে হবে। প্রাপ্য সুদ হিসাব ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট, এটাও লিখলেও হবে। এখানে দেখা যাচ্ছে কীভাবে করছে, 80,000 টাকা 10% দিয়েছে, পরে ভাগ 12 গুণ 6। তারপরে আমাদের এই যেখানে বলা আছে 10 বছরের 10 বছর 1 লাখ টাকার 10 দিয়ে ভাগ দিলে 10,000 টাকা আসবে। এটা হচ্ছে 1 বছরের অবচয়, যে কোনো সম্পত্তির অবচয় জাবাদা দিবা, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। দেখো এখানে লিখছি অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, 1 বছরের জাবাদা হচ্ছে 10,000 টাকা। আরেকটা জাবাদা আছে যে বিলম্বিত বিজ্ঞাপন, আমাদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে 4 বছরের, তার মানে হচ্ছে এই বিজ্ঞাপনটা হচ্ছে 4 বছরের, তো আমাকে 1 বছরের খরচ দেখাইতে হবে, এই জন্য যেহেতু খরচের জাবাদা হবে, তাহলে এটা আমাদের বিলম্বিতটা দেখো এই যে খরচটা কমে এদের এই বিজ্ঞাপন থেকে কমে যাবে, বিলম্বিত মানে 3 বছরের বিজ্ঞাপন বিলম্বিত দেখাইতে হবে, বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে ডেবিট আর বিজ্ঞাপন হিসেবে ক্রেডিট। এই 10,000 টাকারে তুমি 4 দিয়ে ভাগ দেওয়া, 4 বছর বলা আছে, আর কয় বছরের বিলম্বিত দেখাইতে হবে, 3 বছরের, এই 3 দিয়ে গুণ দিলে 7,500 টাকা হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আসছো সমন্বয় রেওয়ামিল, আমরা এখন সমন্বয় রেওয়ামিল করবো। দেখো আর সমন্বয় রেওয়ামিলটা আমরা কার্যপত্রের মাধ্যমে করতে পারতাম, এই যে এটা যে কার্যপত্র করছি এটার মধ্যে দেখাইতে পারতাম, বাট আমি আলাদাভাবে দেখাইছি একটু সহজভাবে, তোমরা পরীক্ষায় এভাবে তুমি চালিয়ে দিতে পারবা। ঠিক আছে, সেটা কিভাবে দেখো, আমাদের যে মূলধন যেভাবে আছে আমরা সেভাবে লিখছি, মূলধন ছিল, মূলধন উত্তোলন ছিল আমাদের কত টাকা ছিল, 12,000, আর হচ্ছে 1,50,000 টাকা লিখে ফেলছি। সেবা আয় এখানে দেওয়া আছে ক্রেডিট পাশে 1,60,000, 1,10,000 টাকা, আর আমাদের অলরেডি সমন্বয়ের মধ্যে 2টা সেবা আয় পাইছি, একটা ক্রেডিট পাশে পাইছি, আরেকটা সেবা আয় ক্রেডিট পাশে পাইছি, মানে 2টা ক্রেডিট পাশে পাইছি, তো ক্রেডিট যোগ হয়ে যাবে, তাহলে এই 1,20,000-এর সাথে এই যে তোমার 20,000 এবং 15,000 যোগ হবে। দেখো তাহলে 1,20,000-এর সাথে 1,10,000-এর সাথে 20,000 15,000 যোগ হলে 1,50,000 টাকা ক্রেডিট পাশে হবে। তো আশা রাখি বুঝতে পারছো। বিনিয়োগ যা আছে তাই লিখলাম, বিনিয়োগ 10,000 টাকা। তারপরে দেখো আসবাবপত্র 10 বছর দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, 1 লাখ টাকা লিখে দিলাম। অনুপার্জিত সেবা দেওয়া আছে ক্রেডিট পাশে 18,000 টাকা, আর আমরা যখন সমন্বয় করছি সেখানে দেখো অনুপার্জিত সেবাটা ডেবিট ছিল 15,000 টাকা। তাহলে এই আমাদের সমন্বয় রেওয়ামিল মানে কি, সমন্বয় রেওয়ামিল মানে হচ্ছে রেওয়ামিল এবং সমন্বয়ের সংমিশ্রণে আরেকটা নতুন সমন্বয় একটা রেওয়ামিল তৈরি করা। তাহলে এটা আমাদের ছিল ক্রেডিট পাশে, ডেবিট পাশে, আর আগেরটা ছিল ক্রেডিট পাশে। তাহলে দেখো ডেবিট ক্রেডিট ভিন্ন হলে বিয়োগ হয়, আর মিলে গেলে অর্থাৎ আমাদের যোগ হবে। তাহলে দেখো তো, কারণ এই দেখো সেবায় সবগুলো ক্রেডিট পাশে ছিল, আমি ক্রেডিট পাশে যোগ করে দিয়েছি, আর অনুপার্জিত সেবায় অলরেডি ছিল 18,000 টাকা ক্রেডিট পাশে, আর এটা আমাদের সমন্বয় করার সমন্বয় করার পরে পাইছি আমরা ডেবিট পাশে। তাহলে ডেবিট ক্রেডিট ভিন্ন হয়েছে, বিয়োগ হবে। 18,000 টাকা থেকে 15,000 বাদ দিলে আমাদের ক্রেডিট পাশে যেতে অ্যামাউন্টটা বড়, তাই জন্য আমরা 3,000 টাকা ক্রেডিট পাশে লিখে দিলাম, ক্রেডিট পাশের অ্যামাউন্টটা বড় আছে এই জন্য আমরা ক্রেডিট পাশে লিখে দিলাম। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো ক্রেডিট পাশে 3,000 টাকা লিখে দিচ্ছি। তারপরে আসছে আমাদের অগ্রিম বেতন, অগ্রিম বিমা 14,000 টাকা দেওয়া আছে। এই যে অগ্রিম বিমা 14,000, আমাদের বলা ছিল সমন্বয়ে যে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2,000 টাকা, তাহলে অগ্রিম বিমাটা ক্রেডিট পাশে চলে গেছে, দেখছো। তাহলে আমরা এখানে ক্রেডিট পাশে নিয়ে আসলাম অগ্রিম বিমাটা, ডেবিট ক্রেডিট ভিন্ন হলে বিয়োগ হয়, 12,000 টাকা ডেবিট পাশে হবে, কারণ ডেবিট পাশের অ্যামাউন্টটা বড় আছে। তারপর আসো বেতনের একটা কাজ আছে মনে হয়,
আর বেতন লিখছি দেখো 15,000 টাকা। এই যে এখানে বেতন ছিল আমাদের ক্রেডিট পাশে, সমন্বয়ে ক্রেডিট পাশে আছে, তাহলে 3,000 টাকা আমরা ক্রেডিট পাশে লিখে দিছি। দেখো 3,000 টাকা ক্রেডিট পাশে লিখে দিছি, এই যে ভিন্ন হয়েছে, তাহলে বিয়োগ করে দিয়ে আমরা ডেবিট পাশে 12,000 টাকা লিখছি, কারণ এটা আমাদের ডেবিট পাশের অ্যামাউন্টটা বড়, ক্রেডিট পাশের অ্যামাউন্টটা ছোটো, তাহলে বিয়োগ করলে আমাদের 12,000 টাকা হয়। ওকে, সাপ্লাইসের একটা কাজ আছে দেখো, সাপ্লাইস ছিল আমাদের 8,000 টাকা, ঠিক আছে। সমন্বয় করার পরে দেখো সমন্বয় সাপ্লাইসের একটা কাজ ছিল আমাদের, দেখো এই সাপ্লাইস ক্রেডিট পাশে 5,000 টাকা চলে গেছে, তাহলে আমাদের এই সাপ্লাইস 8,000 টাকা লিখলাম, যেহেতু ওটা ক্রেডিট পাশে চলে গেছে বিয়োগ হবে, 8,000 টাকা থেকে 5,000 বিয়োগ করলে 3,000 টাকা ডেবিট পাশে থাকবে, কারণ ডেবিট পাশের অ্যামাউন্টটা বড়, যে পাশের অ্যামাউন্টটা বড় সে পাশে তুমি টাকা লিখবা। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাবের একটা কাজ আছে দেখো, প্রথমে প্রাপ্য হিসাব কোন পাশে আছে, ডেবিট পাশে আছে, তাহলে প্রাপ্য হিসাব আমাদের ছিল আগে ছিল তোমার প্রাপ্য হিসাব 40,000 টাকা, আর এই 20,000 টাকা যোগ করলে 60,000 টাকা হবে, আর প্রদেয় হিসাবের কোনো কাজ নেই, 32,000 টাকা লিখে দিলাম। তারপর বিজ্ঞাপন একটা কাজ আছে, বিজ্ঞাপন আছে আমাদের 10,000 টাকা, এই যে 10,000 টাকা, আর এখানে দেখো বিজ্ঞাপনটা আমাদের সমন্বয় যখন আমরা করছি, সমন্বয়ে আমাদের বিজ্ঞাপনটা কোন পাশে গেছে, বিজ্ঞাপনটা ক্রেডিট পাশে গেছে 7,000 টাকা, তাহলে মানে বিয়োগ হবে, আমাদের রেয়ামিল আছে ডেবিট পাশে আর সমন্বয় আছে ক্রেডিট পাশে, তাহলে আমাদের বিয়োগ হবে, দেখো বিজ্ঞাপন বিয়োগ হলে আমাদের 2,500 টাকা ডেবিট পাশে হবে, কারণ এটা বড় অ্যামাউন্টটা ডেবিট পাশে। তারপরে যন্ত্রপাতি আছে 21,000 টাকা, 31,000 টাকা লিখে দিলাম। তো এই পর্যন্ত ছিল আমাদের রেয়ামিল থেকে। এখন আমরা সমন্বয় থেকে যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো তুলব, ঠিক আছে। সমন্বয় থেকে বাদ পড়ে গেছে, যেমন ধরো আমাদের সাপ্লাইস খরচটা বাদ পড়ে গেছে 5,000 টাকা, দেখো সাপ্লাইস খরচ 5,000 টাকা ডেবিট পাশে লিখে দিয়েছি। তারপরে অনুপ্রদেশ সেবায় লিখছি, বিমা খরচ আমরা লিখি নাই, এখন আমরা অগ্রিম বিমা ছিল, বিমা খরচটা আমরা লিখে দিচ্ছি, দেখো বিমা খরচ 2,000 টাকা লিখে দিলাম। অগ্রিম বেতন আমাদের ছিল না সমন্বয়ের মধ্যে, আমরা অগ্রিম বেতনটা 3,000 টাকা ডেবিট পাশে লিখে দিলাম, বেতনটা ছিল। তারপর বিনিয়োগের বকেয়া সুদটা ছিল না, বিনিয়োগের সুদটা ছিল না, তো আমরা বিনিয়োগের বকেয়া সুদ লিখছি ডেবিট পাশে, আর বিনিয়োগের সুদ লিখছি আমরা ক্রেডিট পাশে। তারপর অবচয়টা আমাদের ছিল না, আমরা অবচয়টা লিখলাম ডেবিট পাশে, আর পুঞ্জীবিত অবচয়টা আমরা ছিল না, ক্রেডিট পাশে লিখে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো যে সমন্বয় ছিল, বিলম্বিত বিজ্ঞাপন ছিল ডেবিট পাশে, সমন্বয় আমরা লিখে দিলাম, বাট বিজ্ঞাপনটা আমরা অলরেডি লিখছি, বিজ্ঞাপনটা অলরেডি আমরা যোগ বিয়োগ করছি আমাদের রেয়ামিলের মধ্যে, এই জন্য আর লিখবো না। এখন যেগুলো বাদ পড়ে গেছে সেগুলো লিখলাম, লেখার পরে দেখো দুই পাশে যোগ করছি আমি, দুই পাশে এরকম যোগ করলাম, ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে যোগ করার পরে আমাদের 3,44,000 টাকা হয়েছে, এই যে আমাদের অঙ্কটা মিলে গেছে। আশাটা কি বুঝতে পারছো? তারপরে আমাদের যে জিনিসটা চাইছি প্রশ্নের মধ্যে দেখো, প্রচণ্ড গরম পড়তেছে আজকে, কারণ হচ্ছে এখন আমি আমার রুমে ফ্যানটা বন্ধ করে দিচ্ছি, ফ্যান বন্ধ করলে ফ্যান যদি চালু থাকে সাউন্ডটা খুব শোনা যায় না, ঠিক মতন ক্লিয়ারলি শোনা যায় না, এই জন্য ফ্যানটা বন্ধ করে, এখন খুব গরম পড়তেছে। 3 নম্বর কার্যপত্র। ওকে, তো কার্যপত্র আমরা এখন করাবো। তো কার্যপত্রের জন্য আমাদের সমন্বয়গুলোর প্রয়োজন হবে, আমি এখানে রাখলাম সমন্বয়গুলো। তো তার মধ্যে একটা কথা বলি, আমাদের চ্যানেলটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, ঠিক আছে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন কার্যপত্র করব, ঠিক আছে। তো আমরা লিখছি এখানে আজমাইন এন্টারপ্রাইজ 10 গড়া কার্যপত্র। 10 গড়া কার্যপত্র করতে হয় কীভাবে, ফার্স্টে হিসেবের নামগুলো আমরা ওইভাবে লিখবো, পরে একটা রেয়ামিলের ঘর করবো, যাকে ডেবিট ক্রেডিট রেয়ামিল, সমন্বয় রেয়ামিল, তারপর কি আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, এইভাবে আমরা টোটাল 10টা ঘর করবো, ঠিক আছে। প্রত্যেকটারে ডেবিট দেবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, অর্থাৎ পাঁচটা পার্টের 10টা ঘর, 2টা করে ডেবিট ক্রেডিট, ঠিক আছে। তো প্রথমে আমাদের রেয়ামিলটা ঠিক যেভাবে দেওয়া আছে, এখানে দেখো যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে তুলছি, এখানে একদম লাল কালি দিয়ে দেখো, এখানে যেভাবে দেওয়া আছে তোমাদের প্রশ্নের মতো যেভাবে দেওয়া থাকবে রেয়ামিলটা এভাবে তুলবা, লেখা ক্লোজ করে দাও। আসলে আমার একটু জায়গা কম ছিল দেখে আমি একটু চাপায় লিখছি, 3,10,000 টাকা লিখে এভাবে তুমি ক্লোজ করে দেবে, পরে একটা ঘর জায়গা রাখবা, বাট আমার এই অঙ্কের মধ্যে জায়গা ছিল না দেখে আমি জায়গাটা রাখিনি, বাট তোমরা পরীক্ষা অবশ্যই একটা ঘর জায়গা রাখবা, পরবর্তী ঘর অঙ্কগুলো যখন বোর্ডের অঙ্কগুলো যখন করাবো তোমাদের দেখাই দেবো কীভাবে জায়গাটা রাখতে হয়, একটা ঘরে স্পেস রাখবা তুমি, ঠিক আছে। তারপরে আমরা প্রথম যে কাজটা করবো, আমরা রেয়ামিলটা তুলবো এভাবে যেভাবে দেওয়া আছে এভাবে দিয়ে ক্লোজ করে দেবো। দ্বিতীয় ঘরের কাজ হচ্ছে সমন্বয়, এখন আমরা সমন্বয়গুলো করবো, ঠিক আছে। তো সমন্বয়গুলো ফার্স্টে আমরা সমন্বয়গুলো করার পরে দেখো, তো প্রথম সমন্বয়টা ছিল কি, প্রাপ্য হিসাব ডেবিট আমাদের সেবা হিসাব ক্রেডিট, তাহলে আমরা এই দেখো প্রাপ্য হিসাব ডেবিট সমন্বয়ের করে যে প্রাপ্য হিসাব ডেবিট পাশে আমরা দেখো যে প্রাপ্য হিসাব 20,000 টাকা বসায় দিচ্ছি, আর সেবা হিসাব ক্রেডিট 20,000 টাকা, এই যে সেবায় ক্রেডিট পাশে আমরা 20,000 টাকা লেগে দিচ্ছি, দুইটা করে লিখছি, কারণ আছে
তারপরে আমাদের দ্বিতীয় জায়গাটা ছিল সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ হিসাব ক্রেডিট। সাপ্লাইজটা এখানে রেয়ামিল অলরেডি দেওয়া আছে সাপ্লাইজ, বাট আমাদের সাপ্লাইজ খরচটা দেওয়া নেই। আমরা সাপ্লাইজ খরচটা আমরা এখানে দেখো এই যে দুটো ক্লোজ করছি, এটা নিচে সাপ্লাইজ খরচ 5,000 টাকা ডেবিট পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেন আমাদের অনুপার্য সেবায় দেওয়া আছে, অনুপার্য সেবা এখানে দেওয়া আছে। দেখো অনুপার্য সেবায় ছিল ডেবিট, আমাদের যে অনুপার্য সেবা ক্রেডিট পাশে ছিল, আর আমাদের সমন্বয় ছিল ডেবিট পাশে, এটা আমরা ডেবিট পাশে বসাই দিচ্ছি। আর সেবা এটা ক্রেডিট পাশে ছিল 15,000 টাকা, এটা ক্রেডিট পাশে 15,000 টাকা বসাই দিচ্ছি। বিমা খরচ আমাদের এখানে ছিল না, আমরা বিমা খরচটা এখানে লিখে দিলাম ডেবিট পাশে 2,000 টাকা সমন্বয়ের ঘরে, এটা সমন্বয়ের ঘরে বসাবো আমরা। তারপর অগ্রিম বিমা ছিল এখানে রেয়ামিলে, অগ্রিম বিমা ক্রেডিট পাশে আমাদের ডেবিট পাশে ছিল, আমরা লিখবো ক্রেডিট পাশে 2,000 টাকা, ঠিক আছে। তারপরে আসো অগ্রিম বেতন, আমাদের অগ্রিম বেতন এখানে ছিল না রেয়ামিলের মধ্যে, আমরা এখানে অগ্রিম বেতনটা লিখে দিচ্ছি 3,000 টাকার সমন্বয় ডেবিট পাশে। আর বেতনটা ছিল দেখো বেতন হিসাব ছিল ক্রেডিট পাশে, আমরা এইখানে ছিল বেতনটা, যে বেতন ক্রেডিট পাশে 3,000 টাকা বসাই দিচ্ছি, ঠিক আছে। বিনিয়োগের বকেয়া সুদ এবং বিনিয়োগের সুদটা ছিল না, আমরা বিনিয়োগের বকেয়া সুদটা এখানে লিখছি দেখো ডেবিট পাশে 4,000 টাকা, আর বিনিয়োগের সুদ ক্রেডিট পাশে 4,000 টাকা লিখছি, বুঝতে পারছো। তারপরে দেখো অবচয় ছিল না, আমরা অবচয়ের জন্য একটা ঘর করছি, দেখো এই অবচয়, আমাদের অবচয় এখানে 3,000 কত টাকা ছিল, আর সেটা হচ্ছে তোমার 10,000 টাকা। আর দ্বিতীয় ছিল আমাদের পুঞ্জীবিত অবস্থা ছিল ক্রেডিট পাশে, এখানে পুঞ্জীবিত অবস্থা ছিল না, আমরা এখানে পুঞ্জীবিত অবস্থাটা দেখো পুঞ্জীবিত অবস্থায় লিখছি ক্রেডিট পাশে সমন্বয় করে 10,000 টাকা। তারপরে আমাদের আরেকটা সমন্বয় ছিল যে বিলম্বিত বিজ্ঞাপন, আমরা স্পেসটা জায়গা ছিল না দেখে আলাদা ব্যবহার করছি। বিলম্বিত বিজ্ঞাপন ছিল আমাদের ডেবিট পাশে, আমরা বিলম্বিত বিজ্ঞাপনের জন্য একটা ঘর করছি, দেখো ডেবিট পাশে 10,000 টাকা। আর ক্রেডিট পাশে ছিল বিজ্ঞাপন হিসাব অলরেডি এখানে আছে, ক্রেডিট পাশে 7,500 টাকা বসায় দিচ্ছি। এখন আমরা সমন্বয়ের এন্ট্রিগুলো যোগ করব, ঠিক আছে। সমন্বয় এন্ট্রিগুলো যোগ করার পরে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল 66,500 টাকা, এটা হচ্ছে আমরা এখানে লিখে দিলাম মোট, এখানে আমরা মোট লিখে দিলাম, ঠিক আছে, মোট, ওকে, মোট লিখে 66,500 টাকা। এখন আমরা সমন্বয় রেয়ামিলটা করবো, দেখো সমন্বয় রেয়ামিলটা কীভাবে করতে হয়। এখানে কোনো কাজ করি না, এইবার দেখো কোনো কাজ করি না, আমরা অলরেডি একটু আগে কিন্তু সমন্বয় রেয়ামিলটা আমরা করছি একবার, তাই না, এভাবে। কিন্তু তুমি চাইলে এইভাবে করতে পারো সমন্বয় রেয়ামিলটা এই পর্যন্ত করে, এই যে এইভাবে ঠিক এইভাবে করতে পারো, এই পর্যন্ত করে তুমি দেখাইতে পারো, অথবা পরীক্ষায় এইভাবে করতে পারো, ঠিক আছে, সমন্বয়টা করে তারপরে এইভাবে করতে পারো, যেভাবে করতে পারো। বাট আমরা যদি চাও, তুমি যদি চাও শুধু এই পর্যন্ত করবা, রেয়ামিল তুলবা, তারপর সমন্বয় রেয়ামিল এবং সমন্বয় রেয়ামিলটা এইভাবে তুমি করতে পারো 6টা ঘরের মাধ্যমে, ঠিক আছে। তো শুরু করা যাক। সমন্বয় রেয়ামিলটা কীভাবে করবো, দেখো এখানে আমি এই লাইনে কোনো কাজ করি না, তার মানে এটা ডেবিট বসায় দিচ্ছি, আর ক্রেডিটটা ক্রেডিট পাশে বসায় দিচ্ছি, ঠিক আছে। দেন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সেবা ছিল ক্রেডিট পাশে, এগুলো ক্রেডিট পাশে, মানে ক্রেডিট মিলে গেছে, যোগ করবে 1,10,000-এর সাথে এই 20,000 আর 15,000 যোগ করলে 35,000, 1,10,000-এর সাথে 35,000 যোগ করলে 1,45,000 টাকা ক্রেডিট পাশে হবে। বিনিয়োগের কোনো কাজ ছিল না, আমরা ডেবিট পাশে 10,000 টাকা বসায় 80,000 টাকা বসায় দিচ্ছি। আসবাব বদল 10 বছর ছিল, এখানে ছিল 10 বছর, এটার কোনো কাজ ছিল না, আমরা এটা 1,00,000 টাকা বসায় দিচ্ছি। অনুপার্য সেবা একটা কাজ ছিল, এটা ছিল 18,000 টাকা ক্রেডিট পাশে, আর এটা ছিল ডেবিট পাশে, তার মানে ভিন্ন হলে বিয়োগ হবে 18,000 টাকা থেকে 15,000 বাদ দিলে ক্রেডিট পাশে 3,000 টাকা হবে, কারণ ক্রেডিট পাশের অ্যামাউন্টটা বড়। তারপর অগ্রিম বিমা ছিল আমাদের 14,000 টাকা ডেবিট পাশে, আর এটা ছিল ক্রেডিট পাশে 2,000 টাকা, তাহলে ভিন্ন হলে বিয়োগ হয় 14,000 থেকে 2,000 টাকা বাদ দিলে থাকে 12,000 টাকা ডেবিট পাশে বসায় দিলাম। বেতন ছিল 15,000 টাকা, বেতন ছিল 15,000 টাকা ডেবিট পাশে, আর এখানে ছিল ক্রেডিট পাশে সমন্বয়ে, তার ভিন্ন হলে বিয়োগ 15 থেকে 3,000 বাদ দিলে 12,000 টাকা ডেবিট পাশে হবে। সাপ্লাইজ ছিল 8,000 টাকা ডেবিট পাশে, এখানে ছিল সমন্বয় ছিল ক্রেডিট পাশে 5,000, তাহলে বিয়োগ 8,000 টাকা থেকে 5,000 বিয়োগ দিলে 3,000 টাকা ডেবিট পাশে থাকবে। প্রাপ্য হিসাব ছিল, এখানে ছিল 40,000, এখানে ছিল 20,000, যোগ করলে 60,000 টাকা হবে ডেবিট পাশে। আর প্রদয় হিসাব ছিল 32,000 টাকা ক্রেডিট পাশে বসাই দিলাম। তারপরে দেখো বিপণন ছিল আমাদের, বিজ্ঞাপন ছিল 10,000 টাকা, এটা ছিল ডেবিট, আসলে এটা আমার ভিন্ন হলে বিয়োগ হয় 10,000 টাকা থেকে 7,500 বাদ দিলে আমার থাকে 2,500 টাকাকে, সরি এটা এখানে না, এই 2,500 টাকা ডেবিট পাশে হবে, ঠিক আছে। যন্ত্রপাতি যা আছে তাই বসায় দিলাম 31,000 টাকা, এটার কোনো কাজ করি না। তারপরে আমাদের সমন্বয় যেখান থেকে তুলছিলাম, এই সমন্বয়ে 5,000 টাকা ছিল, সাপ্লাইজ খরচ ছিল ডেবিট পাশে বসায় দিছি। বিমা খরচ ছিল ডেবিট পাশে 2,000, অগ্রিম বেতন ছিল ডেবিট পাশে 3,000, বকেয়া বিনিয়োগের সুদ ছিল ডেবিট পাশে 4,000 টাকা বসায় দিলাম। বিনিয়োগের দেখো, তারপরে দেখো যে বিনিয়োগের সুদ ছিল ক্রেডিট পাশে 4,000 টাকা বসায় দিলাম। অবচয় ছিল তোমার 10,000 টাকা, ডেবিট পাশে 10,000 টাকা বসায় দিলাম। পুঞ্জীবিত অবস্থা হিসাব ছিল ক্রেডিট পাশে 10,000, সেটা ক্রেডিট পাশে বসায় দিলাম, ঠিক আছে।
বিলম্বিত বিজ্ঞাপন ছিল ডেবিট পাশে 7,000, সেটা 7,500 টাকা, সেটা 7,500 টাকা ডেবিট পাশে বসায় দিলাম। এখন আমি যে কাজটা করব, দ্বিতীয় আমাদের এটা যোগ করব, যোগ করে দেখা মিলে গেছে আমাদের 3,44,000 টাকা। এখানেও দেখো আমরা যেটাকে সমন্বয় করছি 3,44,000 টাকা, সমন্বয় রেমলটা করছি, সেখানে মিলে গেছে 3,44,000 টাকা, এখানে কিন্তু 3,44,000 টাকা হয়ে গেছে। তুমি চাইলে এভাবে করতে পারো, এভাবে করতে পারো, ইচ্ছা তোমার। এখন আমি আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী একসাথে করব। আমাদের আয় এবং ব্যয়গুলো আমরা এখানে বসাবো এবং সম্পদ এবং দায়গুলো আমরা এই পাশে বসাবো। মূলধনটা আমাদের ক্রেডিট পাশে ছিল, এটা ক্রেডিট পাশে বসাই দিচ্ছি, আর উত্তোলনটা আমাদের ডেবিট পাশে ছিল, উত্তোলনটা আমরা ডেবিট পাশে বসাই দিচ্ছি। আশা রাখি বুঝতে পারছো। এটা আয় না, সেবা আয়। দেখো সেবা আয় একটা আয়, এটা আমরা সর্বশেষ অ্যামাউন্টটা কত পেয়েছি, 1,45,000 টাকা আমরা এই পাশে বসাই দিলাম ক্রেডিট পাশে, যেহেতু আয় বিবরণীতে বসবে। বিনিয়োগ এটা সম্পদ যেহেতু এটা আর্থিক অবস্থা বিবরণীতে বসবে, সেটা ডেবিট পাশে বসাই দিলাম, যে পাশে যেটা আছে সেটা বসাই দিলাম। আসবে এটা সম্পদ 1,00,000 টাকা, এটা সর্বশেষ অ্যামাউন্ট 1,00,000 টাকা, এটা আমরা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাই দিলাম। অনুপ্রয়োজন সেবা এর দায় সর্বশেষ অ্যামাউন্ট হচ্ছে 3,000 টাকা, এটা ক্রেডিট পাশে হবে, 3,000 টাকা ক্রেডিট পাশে বসাই দিলাম। বড় অগ্রিম বীমা আমরা এটা সম্পদ সর্বশেষ অ্যামাউন্ট হচ্ছে 12,000 টাকা, সেটা আমরা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাই দিলাম। তারপরে বেতন একটা খরচ, এটা আমাদের যেহেতু খরচ সর্বশেষ অ্যামাউন্ট হচ্ছে তোমার 12,000 টাকা, সেটা আমরা আয় বিবরণী ডেবিট পাশে বসাই দিলাম। ঠিক আছে। তারপরে আমাদের যে অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে তোমার সাপ্লাইজ, এটা সম্পদ সর্বশেষ অ্যামাউন্ট হচ্ছে 3,000 টাকা, এটা আমরা সম্পদ পাশে বসাই দিলাম। প্রাপ্য হিসাবে এটা সম্পদ সর্বশেষ অ্যামাউন্ট 40-60,000 টাকা, এটা আমরা সম্পদ পাশে বসাইছি, আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাইছি, যে পাশে আছে সেই পাশে বসাই দিলাম। প্রদেয় হিসাবে এটা দায়, এটা আমরা ক্রেডিট সম্পদ আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট পাশে বসাই দিলাম, অর্থাৎ যেটা যে পাশে থাকবে সেটাই সেই পাশে বসাই দেবো। বিজ্ঞাপন একটা খরচ, এটা আমাদের সর্বশেষ অ্যামাউন্ট 2,500 টাকা, আমরা আয় বিবরণী ডেবিট পাশে বসাই দেবো, যেহেতু এটা খরচ ডেবিট পাশে বসাই দিচ্ছি। যন্ত্রপাতি একটা সম্পদ, এটা আমরা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাই দেবো। ঠিক আছে। তারপর সাপ্লাইজ খরচ, একটা খরচ, এটা আমরা আয় বিবরণী ডেবিট পাশে বসাবো। বিমা খরচ, এটা খরচ, এটা আমরা আয় বিবরণী ডেবিট পাশে বসাবো, এটা খরচ। আর অগ্রিম বেতন একটা সম্পদ, এটাকে ডেবিট পাশে আছে 3,000 টাকা, আমরা আর্থিক অবস্থা বিবরণীতেও ডেবিট পাশে বসাই দেবো। ঠিক আছে। বিনিয়োগের বকেয়া সুদ মানে প্রাপ্য সুদ, এটা একটা সম্পদ 4,000 টাকা, আমরা আর্থিক অবস্থা বিবরণী ডেবিট পাশে বসাবো। তারপরে আমাদের বিনিয়োগের সুদ একটা আয়, আমরা আয় বিবরণীর ক্রেডিট পাশে বসাই দেবো 4,000 টাকা। ঠিক আছে। অবচয় এটা খরচ, যেহেতু এটা খরচ, এটা আমাদের আয় বিবরণীর ডেবিট পাশে বসবে 10,000 টাকা। আর পুঞ্জীবিত অবচয় এটা আমাদের দায়, এটা আমরা অবচয় থেকে সম্পদ থেকে মাইনাস করতে হয়, যেহেতু সম্পদ থেকে মাইনাস করতে হয়, যেন আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে ডেবিট পাশে যাবে। কারণ কি, সম্পদ তুমি লিখছো, স্থায়ী সম্পত্তি লিখছো আমরা ডেবিট পাশে, আর এটা হয়ে যাবে অলরেডি ক্রেডিট পাশে। ঠিক আছে। আর রিয়ামিল অলরেডি ক্রেডিট পাশে আছে। বিলম্বিত বিজ্ঞাপন, এটা একটা সম্পদ, এটা আমাদের একটা অলিক সম্পদ বা অন্যান্য সম্পদ বা অসমন্বিত ব্যয়, এটা আমাদের সম্পদ, যেহেতু এটা আমরা পেশে লিখবো। লেখার পরে যে কাজটা করতে হবে, আমরা এখন আয়গুলো যোগ করব। ঠিক আছে। আমাদের আয়গুলো কী আছে, 1,45,000 টাকা আমরা আয় পাশে হয়তো বা ক্রেডিট পাশে বেশি হতে পারে, ডেবিট পাশেও বেশি হতে পারে। আমি দেখতেছি যে এখানে ক্রেডিট পাশে বেশি হবে, ক্রেডিট পাশে দেখি কত যোগ করলে কত হয়, দেখি তো আমরা 1,45,000 আর 4,000 যোগ করলে 1,49,000 টাকা আমরা লিখবো। এখানে আমি 1,49,000 টাকা লিখে দিলাম, 1,49,000 টাকা লিখে দিলাম। ঠিক আছে। এখন 1,49,000 টাকা থেকে আমরা এই ডেবিট পাশেরটা মাইনাস করি, তাহলে 1,00,000, দেখো 1,49,000 মাইনাস হচ্ছে 12,000, মাইনাস হচ্ছে 2,500, মাইনাস হচ্ছে তোমার 5,000, মাইনাস হচ্ছে তোমার 2,000, মাইনাস হচ্ছে 10,000, তাহলে 1,17,500 টাকা। এটা ডেবিট পাশে আমার কম আছে, এই যে আমি ডেবিট পাশে 1,17,500 টাকা লিখে দেবো। ঠিক আছে। 1,17,500 টাকা। এই 1,17,500 টাকা আমার লাভ হয়েছে, এই লাভটার জন্য আমি এই ঘরটা রাখছি। দেখো একটা ঘর রাখছি শুধুমাত্র এই নিট লাভ লেখার জন্য, নিট লাভ লেখার জন্য এই ঘরটা আমি খাইয়ে রাখছি। ঠিক আছে। নিট লাভ যদি হয় তাহলে আমরা এটা ডেবিট পাশে আছে, এটা আর্থিক অবস্থা বিবরণীতে ক্রেডিট পাশে চলে যাবে। ঠিক আছে। সেটা তো আমি তোমাদের আগেই দেখাইছি। আর যদি নিট লস হইতো তাহলে এটা ক্রেডিট পাশে থাকতো, এটা আমরা আর্থিক অবস্থা ডেবিট পাশে চলে নিয়ে আসতাম। ঠিক আছে। এখন আমরা দেখবো এটা আমি ক্লোজ করে দেবো, এটা এখন আমি দেখবো আর্থিক অবস্থা বিবরণী মিলছে কিনা আমার। ঠিক আছে। তো দেখি আমরা মিলছে কিনা। 1,50,000 টাকা প্লাস হচ্ছে 30,000 টাকা, প্লাস হচ্ছে 30,000 না 3,000, প্লাস হচ্ছে 32,000 টাকা, তারপর হচ্ছে প্লাস হচ্ছে 10,000 টাকা, প্লাস হচ্ছে 1,17,500 টাকা, যোগ করলে 3,12,000। আমি 3,12,000 টাকা লিখলাম ফার্স্টে, 3,12,000
500 এখন দেখি এখানে এই পাশে 3,12,000 টাকা হয়েছে কিনা। 12,000 প্লাস হচ্ছে 80,000 প্লাস হচ্ছে 1 লাখ প্লাস হচ্ছে 12,000 প্লাস হচ্ছে 3,000 প্লাস হচ্ছে 60,000 প্লাস হচ্ছে তোমার 31,000 প্লাস হচ্ছে 3,000 প্লাস হচ্ছে 4,000 প্লাস হচ্ছে 7,500 যোগ করলে হ্যাঁ মিলে গেছে 3,12,500। এইভাবে তোমার অঙ্কটা মিলতে হবে, যদি অঙ্কটা মিলে তাহলে তোমার অঙ্কটা হবে, অন্যথায় অঙ্কটা হবে না। ওকে, আশা রাখি বুঝতে পারছো। আমাদের অঙ্কটার মধ্যে কার্যপত্র শেষ। এবার 3 নম্বর ছিল সমাপনী জাবেদা। তো সমাপনী জাবেদা কীভাবে করতে হয় সেটা তো আমি পূর্বের ভিডিওগুলোতে দেখাইছি। অর্থাৎ আয় এবং ব্যয়ের জন্য, এই যে আয় এবং ব্যয় যে আমরা এই ঘরটা যে আছে আয় এবং ব্যয়তে, এইগুলোর জন্য আমাদের এই হিসাবগুলো বন্ধ করার জন্য আমাদের সমন্বয় জাবেদাটা করতে হয়। ফার্স্ট আমাদের আয়ের জাবেদা দিব, যতগুলো আয় থাকবে সমস্ত আয়গুলো ডেবিট। যেমন ধরো আমাদের সেবা আয় আছে 1,45,000 টাকা, আমরা সেবা আয় হিসাব দিচ্ছি 1,45,000 ডেবিট। আর বিনিয়োগের সুদ হিসাব আছে, দেখ বিনিয়োগের সুদ আমাদের কত ছিল, এই বিনিয়োগের সুদ ছিল একটা আয় ছিল 4,000 টাকা, এটা আমরা যে বিনিয়োগের সুদ হিসাব দিচ্ছি দেখো 4,000 টাকা ডেবিট পাশে, আর কোনো আয় নাই। এবার এই দুটা যোগ করলে আমাদের টোটাল আয় বিবরণী হিসাব ক্রেডিট পাশে লিখতে হবে, ঠিক আছে, প্রথম জাবেদা। দ্বিতীয় নম্বর জাবেদা দিতে হবে খরচের জাবেদাগুলো। তো যতগুলো খরচ ছিল তো আমরা এই খরচের জাবেদা কী দিব, আয় বিবরণী হিসাব ডেবিট। অর্থাৎ এই সমাপনী জাবেদা কী করতে হয়, সমাপনী জাবেদায় আয়গুলোকে ডেবিট বানাইতে হয়, ব্যয়গুলোকে ক্রেডিট বানাইতে হয়, প্রতি বছর বন্ধ করতে হয়। আমরা সচরাচর জানি আয়গুলো ডেবিট ক্রেডিট পাশে হয় আর ব্যয়গুলো ডেবিট পাশে হয়। এখানে সমাপনী জাবেদা কী করতে হবে, আয়গুলোকে আমাদের ডেবিট বানায় ফেলতে হবে, ক্রেডিট ডেবিট বানায় ফেলতে হবে, আর ব্যয়গুলোকে ক্রেডিট বানায় ফেলতে হবে। তাহলে আমরা এই আয়টা দেখালাম, এবার ব্যয়গুলো দেখো কীভাবে করবো। ফার্স্ট আমরা আয় বিবরণী হিসাব ডেবিট পাশে আয় বিবরণী হিসাব ডেবিট লিখবো, কিন্তু টাকা লিখবো না, এই অ্যামাউন্টটা লিখবো না। না লিখে আমরা বেতন হিসাবে দেখো এখানে কী কী ব্যয় আছে। যেমন ধরো আমাদের বেতন আছে 12,000, তারপরে তোমার বিজ্ঞাপন আছে, তারপরে সাপ্লাইজ খরচ আছে, তারপরে তোমার বিমা খরচ আছে, তারপর অবচয় আছে, এগুলো আমরা ডেবিট বানাই ফেলবো। দেখো তো ক্রেডিট বানাই ফেলবো। বেতন খরচ 12,000 টাকা লিখছি, বিজ্ঞাপন খরচ 2,500 টাকা লিখছি, সাপ্লাইজ খরচ 5,000 টাকা লিখছি, বিমা খরচ 2,000 টাকা লিখছি, অবচয় লিখছি 10,000 টাকা। এগুলো সব যোগ করে আমরা অ্যামাউন্টটা এখানে বসাই দেবো, 31,000 টাকা বসাই দিলাম। এখন এই আয় বিবরণী বড় না এই আয় বিবরণী বড়, অবশ্যই এই আয় বিবরণী বড়, তার মানে লাভ হয়েছে। যদি এই আয় বিবরণীটা বড় হয় তাহলে লাভ হবে। তাহলে এই দুটার ব্যবধানটা কত, এই দুটার ব্যবধান হচ্ছে 1,17,500 টাকা। তার মানে লাভ হয়েছে, লাভ হলে জাবাদা হবে আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি ক্ষতি হইতো তাহলে জাবাদা হইতো মূলধন হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। আমরা ক্ষতিটা কীভাবে বুঝবো, ক্ষতির সময় এই আয় বিবরণীটা বড় হবে আর এই আয় বিবরণীটা ছোটো হবে, সেটা তোমাদের আমি পূর্বের ভিডিওতে দেখাইছি। তাহলে আমাদের 3 নম্বর জাবাদার হবে আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, টাকাটা হবে এই দুটার ব্যবধান। এই যে আমরা একটু আগে দেখো লাভ বের করেছিলাম 1,17,500 টাকা, এই টাকাটা এখানে বের হয়েছে 1,17,500 টাকা, ঠিক আছে। চতুর্থ নম্বর জাবাদারা যদি অঙ্কের মধ্যে উত্তোলন থাকে, হ্যাঁ উত্তোলন ছিল, দেখো তো এই যে উত্তোলন ছিল 12,000 টাকা, আমাদের অঙ্কের মধ্যে উত্তোলন ছিল অলরেডি, দেখো উত্তোলন ছিল 12,000 টাকা। আমরা উত্তোলন জাবাদা হবে মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। আশাটা কি সবাই বুঝতে পারছো। পরবর্তী 5 নম্বরে আমাদের চাইছে বিপরীত জাবেদা। বিপরীত জাবেদা আমরা কীভাবে করবো সেটা তো আমি পূর্বের ভিডিওগুলোতে দেখাইছি, তারপরে তোমাকে এখন দেখা যাচ্ছে। বিপরীত জাবেদা করতে গেলে আমাকে সমন্বয় জাবেদাগুলো আবার আনতে হবে, ঠিক আছে। তো সমন্বয় জাবেদা আমি নিয়ে আসলাম এখানে, সমন্বয় জাবেদা থেকে আমরা এখন বিপরীত জাবেদাগুলো করব। তাহলে প্রথম আমাদের বিপরীত জাবেদাগুলো কী কী জানি জাবেদাগুলো হয়, যে অগ্রিম আয়, তারপরে অগ্রিম ব্যয়, ঠিক আছে, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এই জিনিসগুলোর জন্য আমাদের বিপরীত জাবেদা হয়। তো দেখো এখানে অলরেডি একটা প্রাপ্য হিসাবে একটা জাবেদা আছে, সেবায় যে প্রথম জাবেদাটা ছিল যে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাবকে, এই সেবা হিসাবটা আমাদের পরবর্তীতে আমাদের অর্থাৎ এটা 2021 সালের অঙ্ক, আমরা 2022 সালে জানুয়ারিতে এই জাবেদাগুলো দিব, ঠিক আছে। তাহলে আমরা দিব এটা উল্টায় দিব, যে উল্টা মানে এটা যা ছিল তার উল্টায় দিব, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব প্রাপ্য হিসাব ডেবিট ছিল, সেবা হিসাব ক্রেডিট ছিল, উল্টায় দিলে সেবা হিসাব হবে ডেবিট, প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। তারপরে সাপ্লাইজ খরচ, এটা অলরেডি উল্টানো আছে, যদি এরকম থাকতো সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট থাকতো তাহলে সেটাকে আমরা উল্টায় দিতাম। অলরেডি এটা আমরা উল্টায় গেছে, অর্থাৎ এটা খরচে পরিণত হয়ে গেছে, তার মানে এটা জাবেদা আমাদের বিপরীত জাবেদা হবে না।
অনুপ্রযোজ্য সেবায় অলরেডি উল্টায় গেছে, যদি অনুপ্রযোজ্য সেবাটা ক্রেডিট পয়সা থাকতো তাহলে সেটাকে আমরা কি করতাম বলতো, আমরা ওই বিপরীত করে দিতাম। অলরেডি উল্টে আছে। এখন দেখো বিমা খরচ, এই বিমা খরচটা অগ্রিম বিমা, এটা যাওয়া ছিল কি সমন্বয়ের মধ্যে, যে বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট, যদি থাকতো বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট তখন সেক্ষেত্রে যদি থাকতো এরকম অগ্রিম বিমা ডেবিট বিমা খরচ ক্রেডিট এরকম যদি থাকতো তাহলে সেটাকে আমরা উল্টাইতাম, বাট এটা অলরেডি উল্টানো আছে, এটাকে আর উল্টাইতে হবে না। এটা যাওয়া দেখো সমান এই যে এটার, তাহলে এটা আমাদের অগ্রিম বেতন ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট, এটা উল্টানো নাই, এখানে উল্টাই দিতে হবে যে বেতন খরচ ডেবিট অগ্রিম বেতন ক্রেডিট। ঠিক আছে, এটা আমি আগে পূর্বে তোমাদের দেখাইছি কীভাবে করতে হয়। বিনিয়োগের বকেয়া সুদ এটাকে উল্টাইতে হবে, তাহলে আমরা লিখছি বিনিয়োগের সুদ হিসাব ডেবিট বিনিয়োগের বকেয়া সুদ হিসাব ক্রেডিট, আর একটা যাওয়া ধরে এখানে উল্টাইতে হবে না। আশা রাখি বুঝতে পারছো। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।